হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সিজনে বাঙালির সবথেকে প্রিয় রেসিপি খিচুড়ি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ি, যেটা থাকলে এই বর্ষার দিনে আর হয়তো বাঙালিদের কিছুই লাগে না। আমি এটা শিখেছি আমার মা দিদাদের কাছ থেকে। অনেক সময় অনেক জায়গায় আমি এই ভুনা খিচুড়ি খেয়েছি, কিন্তু এরকম স্বাদ এবং ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি ভুনা খিচুড়ি আমি আগে কখনো কোথাও খাইনি। তাই আজকে এই বর্ষার দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি ভুনা খিচুড়ি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 কাপ চাল। আমরা ঘরে দুধের স্বর চাল খাই, সেই চালই এখানে আমি ব্যবহার করব। নেব 1 কাপ মুসুর ডাল আর 1 কাপ মুগ ডাল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে সবসময় খিচুড়িতে ডাল এবং চালের পরিমাণ সমান সমান রাখলে খুবই ভালো হয় খেতে। তারপরে ভালো করে চালটা আমি ধুয়ে নেব। এবার নিলাম প্রেসার কুকার, রান্নাঘরের কিং। তাতে নিয়ে নেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব কুচি করে কেটে রাখা আদা, রসুন, গোলমরিচ, শুকনো লঙ্কা। খিচুড়িতে আদা রসুন কুচি দিলে ভীষণ ভালো টেস্ট আসে, যখন মুখে পড়ে না আহা কি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের সুন্দর রং আসছে এবং গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ এবং রসুন কি সুন্দর ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডাল। প্রেসার কুকারে রান্না করা ভীষণ সহজ, কিন্তু জলের পরিমাণটা ঠিক মতো মেপে দিলেই কিন্তু আপনার রান্নাটা আরও সুন্দর হয়ে যাবে। আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঠিকভাবে জানিয়ে দেব কিভাবে কতটা জল দিলে একদম খিচুড়ি ঝরঝরে হবে। যখনই ভাজতে ভাজতে ডাল এবং চালের রং চেঞ্জ হয়ে আসবে দিয়ে দেব ফুটানো জল। এখানে জল একবারে আমি দেব না, অল্প অল্প করে দিয়ে আমি দেখে নেব। এখানে প্রায় আমি 2 গ্লাস মতো জল ব্যবহার করলাম। তারপরে আবার একটু কম লাগছিল বলে আমি আরও হাফ গ্লাস দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর হাফ চামচ মতো দেব ঝাল লঙ্কার গুঁড়ো। বাচ্চারা থাকলে একটু ঝালের পরিমাণটা কম দিতে পারেন। তারপরে দিয়ে দেব চিনি এবং লবণ স্বাদ মতো। এখানে চিনি আর লবণটা একবারে না দিতে পারলে অল্প অল্প করে দিয়ে জলটা টেস্ট করে নিয়ে চিনি আর লবণটা দেবেন। এবার জলের পরিমাণটা একটা শুকনো আমি কাঠের খুন্তি নিয়েছিলাম, হাতের দ্বিতীয় দাগ পর্যন্ত আমি জলটা দেব। চাল এবং ডালের উপর থেকে জলটা যেন ওই হাতের দ্বিতীয় দাগ পর্যন্তই থাকে। শুকনো জিনিস নিলে মাপতে সুবিধা হয়। দেখুন জল একদম আমার পারফেক্ট আছে। প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। আমি এখানে হকিংসের মিসমেরি প্রেসার কুকার ইউজ করেছি। এখানে আমার 3টে সিটি দিলেই হয়ে যাবে। তারপরে দমটা পুরো বেরিয়ে গেলে তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নেব। দেখুন একদম জলও নেই, চাল এবং ডাল সেদ্ধ হয়ে গেছে, একদম ঝুরঝুরেও হয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ভুনা খিচুড়ি গরম গরম। তারপরে শুধু পেঁয়াজের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে বানিয়েছিলাম কাশ্মীরি আলু কষা, পটল ভাজা, বেগুন ভাজা এবং কুমড়ো ফুলের বড়া, আর সাথে ছিল পেঁয়াজ। বর্ষাকালটা জাস্ট জমে যায়। আপনারা অবশ্যই এই বর্ষাকালে ভুনা খিচুড়িটা বাড়িতে ট্রাই করুন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।